65%। তো এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্যই আজকের যে বিভিন্ন বিষয় আজকে এখানে আলোচনা হচ্ছে বা আমরা করছি, সেটা একমাত্র তারই কারণ। আজকে এখানে এই যে পাঁচটি বিদ্যালয়ের জন্য আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য প্রায় 29,12,00,000 টাকা ব্যয় করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং 5টি যে গুরুত্বপূর্ণ বিদ্যালয় তার নতুন ভবন নির্মাণের যে প্রকল্প, সেগুলো এখানে তো ফিজিক্যালি একটা করেছি, বাকিগুলো সেইভাবেই শিলান্যাস আজকে হয়েছে। তো আমাদের সরকার তো এগুলো করছে, প্রতিদিন বলছেন। আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে RIDF এর থেকে ফান্ড নিয়ে আমরা এই কাজগুলো করছি। এখন আমি গতকালও মিটিং করেছি, এবং আমাদের যিনি সুমিত বাবু আছেন, ডাইরেক্টর সাহেব কালকে বলেছেন, আমি কালকে মিটিং করেছি। আমি বললাম প্রতিটা স্কুলে আপনারা খবর নিন সেখানে বাউন্ডারি আছে কিনা, বিশেষ করে গার্লস স্কুলগুলোর যেগুলো আছে সেখানে বাউন্ডারি আছে কিনা। আমরা জানি এগুলো আগে ছিল না, তো এর জন্য আপনি লিস্ট বের করুন, কোথার থেকে ফান্ড আনা যায় সেই ফান্ডের ব্যবস্থা আমরা করব। জলের ব্যবস্থা আছে কিনা, পরিশ্রিত পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, সমস্ত স্কুলের তার ডাটা আমরা। শুধু তাই না, ব্ল্যাকবোর্ডেও আমরা অনেক স্কুলের ভিতরে যদি যাই, এটা ব্ল্যাকবোর্ড না হোয়াইট বোর্ড না কি বোর্ড বুঝাও যায়। তো এটাকে কিছু না, মাঝে মাঝে রং করালে বা এগুলো রিপেয়ার করা যায়, বা যদি একেবারে রিপেয়ার না করা যায় নতুন রিপ্লেসমেন্ট করুন। আর এখন ডিজিটাল পদ্ধতিতে যে স্মার্ট ক্লাসের যে সেটাও থাকবে পাশাপাশি, কিন্তু চক এবং ব্ল্যাকবোর্ডের উপরে কোনো পড়াশোনা হয় না এখনো। এতে করে মানুষের আই টু আই যে যিনি পড়াচ্ছেন সেটা কিন্তু আই টু আই কন্ট্যাক্ট অনেক বেশি স্ট্রং হয়, এবং কোন স্টুডেন্ট ঠিকভাবে বুঝতে পারছেন কিনা সেটা কিন্তু তার ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সেটা বোঝায়। তো এর জন্য আমি বলেছি, আপনারা গত 2-3 দিন আগে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় একটা স্কুলে, খুব নামি স্কুল, এর ফি অন্যরকম, প্রাইভেট স্কুল, ভর্তি হওয়াই মুশকিল। সেখানে দেখা গেল একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে খুব সম্ভবত, সে ওয়াশরুমে গেছে, ওকে সাপ কাটলো। পরবর্তী সময় দেখা গেল এত স্কুল, নাম করা স্কুল, কিন্তু চারিদিকে জঙ্গল। আগের থেকে যে জঙ্গল পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, বা যাতে সাপ না আসতে পারে, কার্বলিক অ্যাসিড এইসব আমরা তো দেই, এগুলো রাখা, এইসব ব্যবস্থা রাখা এখন করছে হওয়ার পরে। তো একটা মায়ের, একজন বাবার একটা সন্তান যখন স্কুলে পাঠায়, স্কুলে গিয়ে যদি তার নিরাপত্তা না থাকে, ইনসিডেন্ট হতে পারে যে কোনো জায়গায়। তো এর জন্যই নজর রাখা খুব প্রয়োজন। আমাদের এখানে সেই বিষয়ে কালকে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সেখানে বলা হলো যে মিড ডে মিল প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, ঠিক সময় মতো দেওয়া হচ্ছে কিনা, বেঞ্চ অনেক জায়গায় ভাঙা বেঞ্চ, ফার্নিচার ঠিক আছে কিনা, ইভেন প্রিন্সিপালের রুমটাও প্রপার আছে কিনা, টিচাররা যারা আছেন সেখানে তারা ঠিক মতো, অ্যাটেন্ডেন্স টিচারদের আছে কিনা, সব রিপোর্ট আমাকে দিতে হবে, এবং সময় মতো আসছে কিনা এগুলো দিতে হবে। কারণ যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সুরক্ষিত রাখাটা, এবং আমাদের তারা এটা ইনভেস্টমেন্ট। এই যে আজকে আমরা এই এত টাকা আমরা খরচ করলাম, সেটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। এখানে আমরা বলি যে মানি বিগেটস মানি, কিন্তু আমরা বলবো যে এই যে মানি বিগেটস ট্যালেন্ট, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা আছেন তাদেরকে আমরা এই যখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার সুযোগ আমরা দেব, তাহলে কিন্তু তারাও ভবিষ্যতে সেই প্রপার তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু প্রকট হয়ে আসবে।